আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ সুমন হাসান। স্বাগতম জানাচ্ছি আমাদের ডিজাইন ভিআইপি ইউটিউব চ্যানেলের অ্যাডভান্স গ্রাফিক্স ফ্রি কোর্সে। আপনারা আগে থেকেই জানতেন যে আমরা আমাদের ডিজাইন ভিআইপি ফেসবুক গ্রুপে কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম যে গ্রাফিক্স ডিজাইনের উপরে আমাদের দুইটি ফ্রি কোর্স শুরু হতে যাচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে গ্রাফিক্স ফিনিশ বা বেসিক। এটি নিউদের জন্য, একেবারেই গ্রাফিক্স ডিজাইনে যারা নতুন অথবা যারা গ্রাফিক্স ডিজাইন সেক্টরে আসতে আগ্রহী তাদের জন্য গ্রাফিক্স ফিনিশ কোর্সটি লঞ্চ করা হয়েছে। অপরটি হচ্ছে অ্যাডভান্স গ্রাফিক্স। তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই কোর্স দুটি লঞ্চ করা। তো আজকে হচ্ছে অ্যাডভান্স গ্রাফিক্স কোর্সের প্রথম ক্লাস। তো একটু বলে নেই যে এই কোর্সটি আসলে কাদের জন্য, কারা এই কোর্সটি করতে পারবে। এই কোর্সটি একমাত্র তাদের জন্য, শুধুমাত্র তাদেরই জন্য যারা টুকটাক ডিজাইন পারে, অর্থাৎ অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলগুলো ইউটিউব থেকে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে অথবা কারো কাছ থেকে শিখেছেন, বাট ডিজাইন ভালো মানের ডিজাইন করতে পারছেন না, বা ডিজাইনে প্রফেশনাল লুক আসছে না, বা ডিজাইন আই ক্যাচিং হচ্ছে না, অথবা ডিজাইন বিভিন্ন মাইক্রোস্টক সাইট যেমন গ্রাফিক রিভার, ফ্রিপিক রিজেক্ট করছে, অ্যাপ্রুভ করছে না, বা ক্লায়েন্ট প্রজেক্ট অ্যাকসেপ্ট করছে না। তো এই সমস্ত সমস্যা যাদের, একমাত্র তাদের জন্যই কিন্তু এই কোর্সটি লঞ্চ করা হয়েছে। আমি মনে করি কেউ যদি এই কোর্সটি ফুলফিলভাবে করে তাহলে সে অনায়াসেই গ্রাফিক রিভার, ফ্রিপিক, আদার্স মাইক্রোস্টক সাইটগুলোতে ডিজাইন অ্যাপ্রুভ করাতে পারবেন। এমনকি ক্লায়েন্টও আপনার প্রজেক্ট অ্যাকসেপ্ট করবে। তাছাড়া বিভিন্ন ধরনের কন্টেস্ট মার্কেট প্লেস যেমন freelancer.com, ডিজাইন ক্রাউড, ডিজাইন হিল, এই সমস্ত মার্কেট প্লেসে আপনি কিন্তু কন্টেস্টে পার্টিসিপেট করে, এমনকি এই কোর্সে দেখানো যে বিষয়গুলো দেখানো হয়েছে এই বিষয়গুলো আপনার ডিজাইনে অ্যাপ্লাই করে খুব সহজেই কিন্তু আপনি কন্টেস্টে উইন করতে পারেন। তো আরেকটা বিষয় বলে নেই, যে বিষয়টি আমাকে অনেকেই নক দিয়েছেন, সেটা হচ্ছে ভাইয়া গ্রাফিক রিভারে আমি অনেকগুলো আইটেম সাবমিট করেছি, বাট একটা আইটেমও অ্যাপ্রুভ হচ্ছে না, বারবার রিজেক্ট হচ্ছে। তো আপনি যদি আমাদের এই অ্যাডভান্স গ্রাফিক্স কোর্সটি ফুলফিলভাবে করেন, এমনকি এখানে দেখানো প্রসেস অনুযায়ী আপনার ডিজাইনে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু খুব অনায়াসেই গ্রাফিক রিভারে আপনার আইটেমটি অ্যাপ্রুভ করাতে পারবেন। গ্রাফিক রিভার মার্কেট প্লেস নিয়ে একটু না বললেই নয়। গ্রাফিক রিভার মার্কেট প্লেস হচ্ছে ওয়ার্ল্ডের টপ রিসেলেবল মার্কেট প্লেস। এখানে ডিজাইন অ্যাপ্রুভ করাতে পারলে আপনি আপনাকে একজন ডিজাইনার হিসেবে দাবি করতে পারেন। এটা আমি বলছি না, ওয়ার্ল্ডের যত প্রফেশনাল ডিজাইনাররা আছে তারা সকলেই বলে থাকে যে গ্রাফিক রিভারে আইটেম অ্যাপ্রুভ করানো মানে আপনি আপনাকে একজন ডিজাইনার হিসেবে দাবি করতে পারেন। আর সেটা বা করবেন নাই কেন? যেমন আদার যে মাইক্রোস্টক সাইটগুলো আছে, যেমন ফ্রিপিক, শাটার স্টক, অ্যাডোবি স্টক, আদার যেই স্টক সাইটগুলো আছে, সেখানের রিভিউ প্রসেস হচ্ছে তারা একটা রোবটের মাধ্যমে বা তাদের অ্যালগোরিদমের মাধ্যমে কিন্তু আমার যেই অথর অ্যাকাউন্টে আমরা যেই ডিজাইনগুলো আপলোড করি বা সাবমিট করি ওইগুলো রিভিউ করে থাকে। আর গ্রাফিক রিভার হচ্ছে এমন একটা মার্কেট প্লেস যেখানে কোনো রোবট বা অ্যালগোরিদম দ্বারা রিভিউ করা হয় না। সেখানে প্রফেশনাল মানের, ভালো মানের ডিজাইনারদের দিয়ে আমাদের এই ডিজাইনগুলো কিন্তু রিভিউ করা হয়। তারা কি করে, আমরা যখন আমাদের অথর অ্যাকাউন্টে ডিজাইনগুলো বা আইটেমগুলো সাবমিট করি গ্রাফিক রিভারে, তখন যে কোনো একজন প্রফেশনাল ডিজাইনার তার নিজ কম্পিউটারে, অর্থাৎ আপনি যদি পিএইচডি টেমপ্লেট সাবমিট করেন তাহলে ফটোশপে সেটা রান করানো হয়। আর যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ইপিএস বা এআই ফাইল সাবমিট করেন তাহলে ইলাস্ট্রেটর সফটওয়্যারে একজন প্রফেশনাল ডিজাইনার সেই আইটেমটি ওপেন করে দেন রিভিউ করে, ম্যানুয়ালি রিভিউ করে, দেন এটাকে অ্যাপ্রুভ করে। তো এখন বুঝতেই পারছেন যে কতটা কঠিন বা কতটা টাফ গ্রাফিক রিভারে আইটেম অ্যাপ্রুভ করানো। তবে গ্রাফিক রিভারে আইটেম হলে সেল নিশ্চিত। গ্রাফিক রিভারে আপনি যদি আইটেম অ্যাপ্রুভ করাতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে ভালো একটা সেল আশা করতেই পারেন।
কারণ গ্রাফিক রিভারে এমন এমন ডিজাইনগুলোই অ্যাপ্রুভ করানো হয় যেগুলা সেল হওয়ার যোগ্য। আমরা যদি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে এটা আমাদের একটা নতুন অ্যাকাউন্ট ডিজাইন ভিআইপি আমাদের ফেসবুক গ্রুপের নামে ক্রিয়েট করা। আমি অবশ্য আগে আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, পার্সোনাল অ্যাকাউন্ট, ওইটাই কাজ করতাম। বাট যখন ভাবলাম যে মানুষকে একটা কিছু শিখাই, তো আমার এই চিন্তা ভাবনা থেকে আসলে এই কোর্স দুটো চালু করা, যে কিভাবে যারা মানে ইকোনমিক্যাল প্রবলেমের কারণে পেইড কোর্স করতে পারছে না, শিখতে পারছে না, তো তাদের কথা চিন্তা ভাবনা করে আসলে এই কোর্স দুটো চালু করা। তো ভাবলাম যে একটা গ্রুপ ক্রিয়েট করলাম, ফার্স্ট একটা গ্রুপের ডিজাইন ভিআইপি নামে একটা গ্রুপ ক্রিয়েট করলাম। দেন ওই গ্রুপটার নামে কিন্তু এই ডিজাইন ভিআইপি গ্রাফিক রিভার অথর অ্যাকাউন্টটি করা। তো দেখুন এখানে আমরা আমাদের 14টা আইটেমে অ্যাপ্রুভ করানো আছে। তো এখানে গত মাসে আমাদের 5টি আইটেম অ্যাপ্রুভ হয়েছে। আর এই মাসে আপনারা যারা গ্রাফিক রিভারে কাজ করেন বা জানেন যে আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু প্রিন্ট আইটেমে আমরা 10টা আইটেম আপলোড করতে পারি বা সাবমিট করতে পারি। ফ্রি পিক, অ্যাডোবি স্টক, শাটারস্টকে যেমন আনলিমিটেড আমরা ডিজাইন সাবমিট করতে পারি, গ্রাফিক রিভারে কিন্তু তেমনটা না। গ্রাফিক রিভারে লিমিটেশন আছে, অর্থাৎ প্রিন্ট টেমপ্লেটে আপনি 10টি আইটেম সাবমিট করতে পারবেন, ওয়েব এলিমেন্টে 5টি, লোগোতে 5টি, টি শার্টে 5টি, এরকম ওদের লিমিটেশন আছে। তো আমরা এই মাসে, অর্থাৎ এই যে রানিং মাসে জুন মাসে আমরা 10টি প্রিন্ট আইটেম সাবমিট করেছিলাম। সেখান থেকে আলহামদুলিল্লাহ 9টি আইটেমে অ্যাপ্রুভ হয়েছে, একটা শুধু রিজেক্ট হয়েছে। তো দেখুন এই আমাদের এই ডিজাইন ভিআইপির নতুন অ্যাকাউন্টে কিন্তু 5টা সেলও চলে আসছে। এটা কিন্তু শুধু এই মাসে, রানিং মাসেই 5টা সেল হচ্ছে। রানিং মাসে আমি টিউটোরিয়ালটা করছি 16 তারিখে। দেখুন 16 তারিখে, অর্থাৎ এই 16 দিনের মধ্যে কিন্তু এই 5টা সেল হচ্ছে। অর্থাৎ আপনি যদি গ্রাফিক রিভারে যদি ফাইল অ্যাপ্রুভ করাতে পারেন, আইটেম অ্যাপ্রুভ করাতে পারেন, তাহলে সেল নিশ্চিত। এখান থেকে আপনি যদি 100-150টা ফাইল আইটেম অ্যাপ্রুভ করাতে পারেন, তাহলে কিন্তু আপনি মান্থলি ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। তো এই গ্রাফিক কিভাবে আইটেম অ্যাপ্রুভ করাতে হয় সেটা নিয়েও কিন্তু আমাদের এই অ্যাডভান্স গ্রাফিক্স কোর্সে দেখানো হবে আমাদের সামনের টিউটোরিয়ালগুলোতে, বা সেকেন্ড থার্ড যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসে কিন্তু এগুলো দেখানো হবে। তো মূল টপিকে যাওয়ার আগে আরও কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে, আপনি যাই কিছু শিখেন না কেন বা যেটাই করেন না কেন, সেটা নিয়ে সাধনা করার চেষ্টা করুন, এমনকি নিজের সাথে সেটাকে মিশিয়ে ফেলুন। আপনি যদি ডিজাইনার হতে চান, ভালো মানের প্রফেশনাল মানে ডিজাইনার হতে চান, তাহলে কিন্তু আপনাকে এই ডিজাইন সেক্টরটাকে ভালোবাসতে হবে, ডিজাইন সেক্টরটা নিয়ে আপনাকে সাধনা করতে হবে, ডিজাইনটাকে একবারে আপনার অস্থিমজ্জায় ঢুকিয়ে ফেলতে হবে। এই ডিজাইন ছাড়া আপনাকে অন্য কিছু চিন্তা করা যাবে না, ডিজাইনকে আপনার সাথে একবারে মিশিয়ে ফেলতে হবে। তাহলেই কিন্তু আপনি একজন ভালো মানের প্রফেশনাল লেভেলের ডিজাইনার হতে পারবেন। আরেকটা কথা হচ্ছে, সবসময় ধৈর্য রাখবেন। ডিজাইনার হতে গেলে অনেক ধৈর্য লাগে। আহ, ধৈর্য ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তালাও ভালোবাসেন, আসব্রু ইউহিবুল্লাহ, অর্থাৎ ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসেন। তো ধৈর্য শক্তিটা রাখবেন, ঠিক আছে? কখনো হতাশ হবেন না, কখনো ভেঙে পড়বেন না, ধৈর্যটাকে শক্ত করে রাখবেন। একটা কথাই শুধু বলবো, সেটা হচ্ছে যাই শিখুন না কেন, যাই করুন না কেন, সেটাকে সাধনা করার ট্রাই করুন, এমনকি সেটাকে ভালোবাসতে শিখুন। যে কোনো কাজ ভালোবাসার সাথে ভালোবাসুন, এমনকি সেটা নিয়ে সাধনা করুন, সাকসেস নিশ্চিত। তো এরই সাথে সাথে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে বাবা মার সাথে ভালো ব্যবহার করুন। বাবা মাকে কিভাবে সুখে রাখা যায়, বাবা মাকে কিভাবে অর্থনৈতিকভাবে সাপোর্ট করা যায়, সেটার জন্য আপনার কি করা প্রয়োজন, আপনি কোথায় কেরিয়ার বিল্ড আপ করবেন, এটা নিয়ে ভাবুন। আপনি যখন এই কাজ করতে বসবেন, বোরিং লাগবে অথবা ভালো লাগবে না, তখন এই ব্যাপারগুলো ভাবুন। মা বাবার কথা ভাবুন, যে মা বাবাকে যদি সাপোর্ট করতে পারতাম, হেল্প করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো, বাবা মা কতই না খুশি হতো। এগুলো ভাববেন ভাই, এগুলো ভাবলে ডিজাইন স্পিরিটটা বাড়বে, আপনার কাজের স্পিরিটটা বাড়বে, আপনার সাধনা করার ইন্সপিরেশন বাড়বে।
তো এগুলা নিয়ে ভাববেন। আরেকটা কথা না বললেন নাই, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে ট্রাই করবেন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেখবেন আপনার শরীরটাও ভালো লাগবে, মনটা ভালো থাকবে, আপনার যে কোনো কাজে মন বসবে, এমনকি আল্লাহ তাআলার আলাদা একটা রহমত আপনার উপর বর্ষিত হবে। আপনার সামনে যতই কঠিন কাজ বা যাই আসুক না কেন, সেগুলো কিন্তু খুব ইজিলি আপনি করতে পারবেন। এটা আল্লাহ তাআলার একটা রহমত। মনে করেন যে আল্লাহ তাআলার একটা রহমত। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, সৎ পথে চলবেন, আর যেই কাজটা করবেন, সেই কথাটাই বলবো, যেই কাজটা করবেন ওই কাজটাকে ভালোবাসবেন, ওই কাজটা নিয়ে সাধনা করবেন, জল্পনা কল্পনা করবেন, দেখবেন এমনিতেই সহজ হয়ে গেছে কাজটা। ঠিক আছে? তো আরেকটা কথা আবারও বলবো, সেটা হচ্ছে বাবা মাকে ভালোবাসুন, বাবা মাকে হেল্প করার ট্রাই করুন। আর যখনই যে কোনো কাজে আপনার বোরিং চলে আসবে বা ভালো লাগবে না, তখন বাবা মার কথা স্মরণ করুন। বাবা মা কত কষ্ট করছে আপনাকে নিয়ে, লেখাপড়ার জন্য কত টাকা খরচ করছে। বাবা মা এখনো আশায় বসে আছে যে আমার ছেলে আমার মুখ উজ্জ্বল করবে, আমাদের গর্ব, আমার ছেলে, আমাদের ছেলেও সামনে অনেক কিছু করবে, এটা আশায় কিন্তু তারা চেয়ে আসে। তো আপনাকে কিছু একটা করতে হবে। কিছু একটা করার জন্য আবারও সেই কথা বলবো, সেটা হচ্ছে কি, আপনাকে কাজটাকে সাধনা করতে হবে, কাজটাকে ভালোবাসতে হবে। তো আর বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আমরা আমাদের এই প্রথম ক্লাসে যে বিষয়গুলো শিখব, সেটা হচ্ছে মেজর অফ ডিজাইনের বড় একটা ধরনের বিষয়, সেটা হচ্ছে ডিজাইন, প্রিন্সিপাল অফ ডিজাইন, অর্থাৎ ডিজাইনের মূল ভিত্তি বা মূল নীতি। ঠিক আছে? ডিজাইনের যে একটা মূলনীতি থাকে, অর্থাৎ যেটার উপর বেস করে ডিজাইনটা ক্রিয়েট হয় বা ডিজাইনটা তৈরি হয়, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ডিজাইন। তো আপনি যদি এখানে, আমি 8টি প্রিন্সিপাল রেখেছি, আরও কিছু প্রিন্সিপাল আছে, বাট আপনি যদি এই 8টি প্রিন্সিপাল মেনটেন করে চলতে পারেন, তাহলে কিন্তু, এখন বলবেন যে ভাইয়া তাহলে অন্যগুলা না শিখলে কি আমরা প্রফেশনাল ডিজাইনার হতে পারবো? আরও তো আছে। না, এই আপনি যদি এই 8টি প্রিন্সিপাল আপনার আইটেমে বা আপনার ডিজাইনে আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে ওইগুলো অটোমেটিক্যালি আপনার ডিজাইনে অ্যাপ্লাই হয়ে যাবে। সেটা কেমন করে? একটা এক্সাম্পল দিই। দেখবেন যে অনেক জায়গায় দেখবেন যে মুরগি পালন করা হয়। ঠিক আছে? মুরগির ফার্ম আছে, সেখানে মুরগি পালন করা হয় মাচা পেতে পুকুরের মাঝখানে অথবা পুকুরের মধ্যে মাচা পেতে কি করা হয়, মুরগি পালন করা হয়। তখন ওই মুরগির খাদ্য বা পড়ে থাকা উচ্ছিষ্টাংশ, অর্থাৎ যেই খাবারগুলো পড়ে যায়, ওইগুলো কিন্তু পুকুরের মাছের খাদ্য হিসেবে কি পরিণত হয়, অর্থাৎ আলাদাভাবে মাছকে খাদ্য দিতে হয় না। তো এই বিষয়টা এরকমই, আপনি যদি এই 8টি প্রিন্সিপাল ডিজাইনে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু ওইগুলো এমনিতে আপনার ডিজাইনে অ্যাপ্লাই হয়ে যাবে। তো মূল বিষয় হচ্ছে এই 8টি বিষয়। তো 1 নম্বরে যেটা আছে, সেটা হচ্ছে সাইজ অফ শেপ, টেক্সট, কালার কম্বিনেশন, অর্থাৎ এই দুটো হচ্ছে হায়ারার্কি, কন্ট্রাস্ট। এই দুইটা নিয়েও আমরা ডিপলি আলোচনা করব। দেন 3 নাম্বারটা হচ্ছে ব্যালেন্স, পজিশন। 4 নাম্বারে হচ্ছে অ্যালাইনমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ডিজাইনের ভিতরে অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে জীবনও গ্রাফিক রিবারে ফাইলে অ্যাপ্রুভ হবে না, আইটেমে অ্যাপ্রুভ হবে না, ডিজাইনটা ভালো লাগবে না, আপনি প্রফেশনাল মানে ডিজাইনার জীবনও হতে পারবে না যদি অ্যালাইনমেন্ট ডিজাইন ঠিক না করতে পারেন। দেন হচ্ছে স্পেস নিয়ে কথা বলা হবে, স্পেস নিয়ে ডিপলি আলোচনা করা হবে। স্পেসটা খুবই গুরুত্বপূর্ণ ডিজাইনকে গুড লুকিং দেখানোর জন্য। দেন আমরা যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রিপিটেশন, প্রক্সিমিটি। এটাও ডিজাইনের একটা মূল বড় অংশ, তো এটা নিয়েও কথা বলবো। দেন 7 নম্বরে যে পয়েন্ট আছে, রুল অফ থার্ড কিভাবে ইউজ করে আপনারা ডিজাইন করবেন, সেটা সম্পর্কে দেখা হবে। আরেকটা হচ্ছে জেড এফ প্যাটার্ন, অর্থাৎ কোন কোন প্যাটার্নে আমরা মূলত ডিজাইন করে থাকি, এই সম্পর্কেও কিছুটা ধারণা দেওয়া হবে। দেন মুভমেন্ট ফ্লো, ডিজাইনের যে একটা ফ্লো থাকে, মুভমেন্ট থাকে, এটা কিভাবে দেখাবেন বা কিভাবে করবেন, এই সম্পর্কেও ডিপলি আলোচনা করা হবে নেক্সট টিউটোরিয়ালে। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।